نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ بكماله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد بشر وليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم हजरत मुसल्लियान किराम दिगर मुरब्बियान आज़म মহান আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার নয় আজও পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরও দোয়া করি, প্রার্থনা করি যে আল্লাহ পাক আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়ার বিনিময়ে আল্লাহ পাক তওবা ইস্তিগফারের বিনিময়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। এজন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আবারও বলছি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম পবিত্র রমজানের তওবা ইস্তিগফার গোটা 11 মাস ব্যাপী আমরা কিভাবে ধরে রাখবো সে বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম সারা দেশব্যাপী তীব্র প্রচণ্ড দাবদাহে মানুষের যে অস্বস্তি ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছুটা স্বস্তি দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে আমরা
বেশি বেশি করে দোয়া করি। আল্লাহ বলেন, আমি যদি কোনো জাতির উপরে রাগান্বিত হয়ে যাই, হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মর্ম কথা বলেছেন প্যারা নবী। হাদিসে কুদসি সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আমি কোনো বান্দার উপরে, কোনো জাতির উপরে, কোনো গোষ্ঠীর উপরে, কোনো দেশের উপরে, কোনো সমাজ বা রাষ্ট্রের উপরে যদি রাগান্বিত হয়ে যায়, কিন্তু তারা এমন তওবা করেছে, এমন ইস্তেগফার করেছে, এমনভাবে আমাকে ডেকেছে, আমি আল্লাহর গজবের উপরে, আমি আল্লাহর রাগান্বিতের উপরে, ইন্না রহমাতি সাবাকাত গজবি, আমার রহমতটা আমার গজবের উপরে জয়ী হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদের উপরে বিভিন্ন কাজে করবে, রাগান্বিত হবেন, আমরা সেই জিনিসটা বুঝেই সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করব, ইস্তেগফার করব। আল্লাহ পাক ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর রহমত থেকে কোনো মুমিন বান্দা কোনো দিনও নৈরাশ হতে পারে না। আমরা দোয়া করেছি, আল্লাহ পাক আমাদের দোয়া শুনতেছেন, শুনবেন, কিন্তু একটু সময়ের ব্যাপার, আমাদের ঈমানের একটু আমাদের পাওয়ার ব্যাপার। আল্লাহ পাক আমাদের সকলের ঈমান আমালকে কবুল আর মঞ্জুর করে নিন, বলেন আমিন। সম্মানিত মুসলিম ভাইরা আমার, আমরা দীর্ঘ দুটি জুমায়, আজকের জুমা তো 3টি জুমায়, পবিত্র রমজানের পরে শাওয়াল মাসে ধারাবাহিক আমরা আলোচনা পেশ করে আসছিলাম। পবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ যে কাজগুলা রয়েছে, এই কাজগুলা, এই আমলগুলা, এই আদওয়াম দায়েমি আমলগুলা আমরা যেন বাকি 11 মাস জুড়ে আমলের মধ্যে রাখতে পারি। কিভাবে রাখবো, সেই রমজানের মেসেজ কি, এই বিষয়টুকু নিয়ে আমরা দুটি জুমায় দুটি পর্বে আলোচনা করে আসছিলাম। আজকের 3য় পর্বে আশা করি আমরা আলোচনাটি শেষ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তার নিয়ারেস্ট হওয়ার জন্য যে আমলগুলো প্রদান করেছেন, রমজান যে প্রশিক্ষণ পবিত্র রমজান আমাদেরকে দিয়েছে, গোটা 11 মাস ব্যাপী এই প্রশিক্ষণকে কাজে লাগানোর জন্য এই টপিকগুলা আমাদের সবসময় স্মরণাক্ষরে লিখে রাখতে হবে, আমাদের চোখের সামনে রাখতে হবে। কারণ ট্রেনিংয়ের মূল থিমস, ট্রেনিংয়ের আমার প্রশিক্ষণের মূল থিওরিটা যদি আমার চোখের সামনে থাকে, তাহলে আমি একটু পথ বলা হয়ে গেল, একটু অমনোযোগী হয়ে গেল, সেই ট্রেনিংয়ের থিমসটা আমার চোখের সামনে থাকলে আমি আমল করতে সহজ হবে। শয়তান নামক চিরশত্রু আমাকে কোনোদিন ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য মূল থিমসটা, রমজানের মূল ট্রেনিংটা আমরা আমাদের সামনে ধরে রাখতে হবে। আমরা আলোচনা করেছিলাম 1 নম্বর রমজানের ট্রেনিংয়ের মধ্যে আমরা পেয়েছি তাকওয়া, খোদাভীতি, ফরেজগারিতা। আমরা চেষ্টা করব এটি ধরে রাখার জন্য ইনশাআল্লাহ। 2 নম্বর আমরা আমল পেয়েছি, রমজানের প্রশিক্ষণ পেয়েছি, গত সপ্তাহে আলোচনা করেছিলাম দীর্ঘ তওবা এবং ইস্তেগফারের আমল। ইনশাআল্লাহ আমরা এটি সবসময় আমরা তওবা ইস্তেগফার জারি রাখব। আমরা গত সপ্তাহ আলোচনা হাদিসের মধ্যে বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যেই বান্দা মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুনানে আবি দাউদের মধ্যে এই হাদিসটুকু এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইস্তেগফারকে সবসময় ধরে রাখবে, সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি সবসময় যে সকাল সন্ধ্যায় শয়নে স্বপনে চেতনে যে এটি আমল করতে থাকবে, আল্লাহ রাসূল 3টা ফজিলতের কথা বয়ান করেছেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, সকল ধরনের মুসিবতকে আল্লাহ আসান করে দিবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর, অমিন কুল্লি হাম্মিন ফারাজা, যত মানুষ হিসাবে যত পেরেশানি থাকার কথা, পেরেশানি আসার কথা, আল্লাহ পাক সেই পেরেশানিগুলোকে দূর করে দিবেন, সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে জীবনে কোনোদিন কল্পনা করতে পারে নাই। সুতরাং আমরা এই ইস্তেগফারকে সবসময় লাজিম মালজুম সকাল সন্ধ্যা আমি
আমার স্ত্রী, আমার বাল বাচ্চা, আমার রিলেটিভস, আমার খেস আকারের যারা আছে প্রত্যেককে এই আমলটুকু আমরা শিখিয়ে দিব। ইস্তেগফারের আমল, তওবার আমল। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উপরে রাজি এবং খুশি হয়ে যাবেন। আল্লাহ নিজে বলেছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আমার গজবের উপরে, আমার গোসার উপরে আমার রহমতটি প্রাধান্য পায়। যখন বান্দা কেঁদে কেঁদে আমি আল্লাহকে ডাকে, আল্লাহ পাক আমাদেরকে এই ইস্তেগফার তওবার আমলটুকু সবসময় 11 মাস জুড়ে আল্লাহ পাক জারি রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত মুসলিম ভাইরা আমার, এরপরে আমাদের 3 নম্বর পবিত্র রমজান মাস জুড়ে যে আমলটুকু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আমল করে আসছি, সেই 3 নম্বর আমাদের আমল হচ্ছে আত-তানাফুসু ফিল আমাল। আমরা যেমন রমজান মাসে আমরা পরস্পরের নেক কাজে এগিয়ে থাকার জন্য আমরা প্রচ্ছন্ন প্রতিযোগিতা এবং আমরা একে অপরকে কিভাবে আমি বিজয়ী লাভ করতে পারি, আমি কিভাবে রোজা শুদ্ধ করে রাখতে পারি, ইফতার সাহরি তারাবি আমি আমল বেশি কিভাবে করতে পারি, যে আত-তানাফুসু ফিল আমাল, আমালের প্রতিযোগিতা আমাদের রমজানে জারি ছিল। এই বাকি 11 মাস জুড়ে আমরা এই আমালের প্রতিযোগিতাকে জারি রাখবো ইনশাআল্লাহ। আমার যেন এক ওয়াক্ত নামাজ না ছুটে, আমি সেই ব্যাপারে অবশ্যই আমি এই আমালের প্রতিযোগিতা আল্লাহর দরবারে আমি যেন হাজিরি দিতে পারি ইনশাআল্লাহ। চেষ্টা করব, আল্লাহ পাক আমাদের সফল করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা 3 নম্বর আমাদের যে কাজ হলো সেটি হলো আত-তানাফুসু ফিল আমাল, আমালের ক্ষেত্রে প্রতিযোগিতা করা। আল্লাহ পাক পবিত্র কোরআনে এই মর্মে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আমার বান্দারা যেন নেক আমলের ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করে, অংশগ্রহণ করে। সাবিকু ইলা মাগফিরা ওয়া সারিউ ইলা মাগফিরা, তারা যেন ক্ষমার দিকে, রহমতের দিকে প্রতিযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব পবিত্র রমজানে যেভাবে আমলের প্রতিযোগিতা করেছি, আমি যেভাবে পবিত্র আমলগুলোকে সুন্দরভাবে প্রতিযোগিতার মধ্যে কাটিয়েছি, আমরা বাকি 11 মাসও আমাদের আমলগুলোকে প্রতিযোগিতা, যেখানে নেক আমল আছে সেখানে আমরা প্রতিযোগিতা করব। একটা লোক ভালো কাজ করছে, আমি সাথে সাথে তার কাছে দৌড়ে যাব, আমি কিভাবে তার চেয়েও আরও বেশি ভালো কাজ করতে পারি। একটা লোক একটা মসজিদের উন্নতি করছে, আমি দৌড়িয়ে যাব, আমি কিভাবে তার চেয়ে বেশি করতে পারি। একজন মানুষ একটা মাদ্রাসার এতিমকে খাওয়াচ্ছে, খরচ করছে, আমি দৌড়িয়ে যাব, এগিয়ে যাব, আমি কিভাবে তার চেয়ে বেশি দিতে পারি। একজন মানুষ সমাজের সেবা করছে, কল্যাণমূলক কাজ করছে, রাষ্ট্র এবং মানুষের, আমি ওর দিকে তাকিয়ে আল্লাহ আমাকে সমর্থন দান করেছেন, আমিও চিন্তা করব কিভাবে প্রতিযোগিতায় তার চেয়ে বেশি করতে পারি। এইভাবে যদি আমি প্রতিযোগিতা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর, আপনার উপর রাজি খুশি হয়ে আল্লাহ পাকের রহমতের ঝর্ণা দ্বারা চালু করে দেবেন ইনশাআল্লাহ। পারবো তো আমরা ইনশাআল্লাহ আমল করতে। 4 নম্বর আমাদের যে আমলটুকু হচ্ছে আত-তাআউন ওয়াত তাসাদ্দুক। আমরা অবশ্যই যেইভাবে রমজান মাসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মোস্ট ইম্পর্টেন্টগুলো, এই টপিকগুলো আমরা ভালো করে মুখস্থ করে রাখবো, শোনার চেষ্টা করব। কেউ পারলে রেকর্ড করে রাখবো, পারলে নোট করে রাখবো। 11 মাস জুড়ে আমাদের আমলের প্রশিক্ষণের থিওরিটা কি হতে পারে, আমরা প্র্যাকটিক্যালে, এখন আমরা থিওরিক্যাল আলোচনা করছি, প্র্যাকটিক্যালি আমরা তা কাজে প্রয়োগ করব ইনশাআল্লাহ। যদি কাজে প্রয়োগ করতে পারি, শয়তান নামক যে ইবলিস, দুনিয়ার পরিবেশ, অসৎ বন্ধুদের আড্ডা, অসৎ দোস্ত আহবাবদের যেই ধরনের ছোঁয়াচে রোগ রয়েছে, সেই ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমরা হেফাজতে থাকবো ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে আমি চেষ্টা করতে হবে, আমার আল্লাহ আমার চেষ্টাকে সফল করে দেবেন ইনশাআল্লাহ। বান্দা যদি চেষ্টা না করে, আল্লাহ কোনোদিন সফল করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের সূরা আনকাবুতের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দারা আমার পথে, আমার দ্বীনকে প্রতিষ্ঠার ক্ষেত্রে
আমাকে পাওয়ার জন্য, দ্বীনের কল্যাণের জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য আমার যেই বান্দা চেষ্টা করে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টার পথে যত বাধা আছে, যত পথ আছে, আমি আল্লাহ তার সকল বাধাকে খুলে দিব। সুবহানাল্লাহ। ঘোষণা কার? মহান রব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে এই ঘোষণা দিয়ে বলেন, আমার পথে তুমি চেষ্টা করো, তোমাকে সাজানোর জন্য তুমি চেষ্টা করো, আমি আল্লাহ তোমার পথ খুলে দিব। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল পথ বন্ধ করে দিয়েছিল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে সামনে অগ্রসর হয়েছেন। সকল দরজা খুলে দিয়েছেন কে? সকল দরজা খুলে দিয়েছেন কে? তো সে আল্লাহ কি পারেন না? না পারেন? সে আল্লাহ এখন শক্তি আসে না? আপনি একেবারে শিকল আবদ্ধ করে, একেবারে 14 শিকের ভিতরে ঢুকিয়ে রেখেছেন। আল্লাহ যদি বলেন যে আমি বের করে আনবো, আমি তাকে বের হওয়ার সুযোগ দিব, দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক তাকে সেই চেষ্টা করাই দিবেন। এটি আল্লাহ বলছেন, হযরত ইউসুফের মতো চেষ্টা করে দাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। আমরা চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকল পথ, প্রতিবন্ধকতা, সকল ধরনের বাধাকে আল্লাহ পাক সহজ করে দিবেন, খুলে দিবেন। সে আল্লাহর উপরে ভরসা রাখবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমার মনে পড়ল। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা এসেছে। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামান ইস্তাগনি ইউগনিহিল্লাহ ওয়ামান ইস্তাইফ ইউইফুহুল্লাহ ওয়ামান ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ। রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী, মানবতার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মনে করে ওয়ামান ইউগনিহিল্লাহ, কেউ যদি ভাবে, কেউ যদি চিন্তা করে আমি দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতবো না, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পুরো ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই ভরসাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক তাকে মানুষের কাছে যাবেন না, বরং আল্লাহ তাকে অমুখাপেক্ষী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর রাসূল বলেন, ওয়ামান ইস্তাইফ ইউইফুহুল্লাহ। কোনো বান্দা যদি চিন্তা করে আমি পবিত্র থাকবো, কোনোদিন ঘোরা করব না, রমজান মাসের যে ট্রেনিং থিওরি রয়েছে, এই ট্রেনিংটাকে আমি গোটা 11 মাস আমি আমার কাজে লাগাবো, কোনো বান্দা যদি চিন্তা করে, আল্লাহ রাসূল ঘোষণা করে ইউফুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দরভাবে চলার মতো সেই সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূল করিম বলেন, ওয়ামান ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ। কোন বান্দা যদি চিন্তা করে আমি একমাত্র সবরের পুরো থাকবো, আমি একমাত্র ধৈর্য ধারণ করব, এক আল্লাহর উপর ভরসা করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা করার মতো, তা করার জন্য আল্লাহ পাক তাকে সুযোগ দান করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, এই তিরমিজি শরীফের হাদিস থেকে আমরা এই শিক্ষা অর্জন করব, আমরা একমাত্র আলাল্লাহি ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক অবশ্যই আমাদের ভরসাকে আল্লাহ কবুল করে নেবেন এবং আল্লাহ আমাদেরকে সকল পথ খুলে দিবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এরপরে আমাদের পরবর্তী প্রতিযোগিতার আমল তো আমরা করবই, আমরা সাহায্য করছি যেইভাবে রমজান মাসে আমরা এই বাকি 11 মাসও সেই সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। কারণ রাসূলের একটি হাদিস, আল্লাহর নবী আরেকটি হাদিস বলেছেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কায়িমিল লাইলিস সাইমিন নাহার। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী, মানবতার নবী ঘোষণা করেন, যে হাদিসটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত আছে, রাসূল করিম বুখারী 5353 হাদিস, 5353 হাদিস, আল্লাহর নবী ইরশাদ করে বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন, আল্লাহর নবী বলেন বিধবা নারীর জন্য সাহায্য করে, এতিম অসহায় মিসকিনের জন্য কোনো ব্যক্তি যদি সাহায্যকে জারি রাখে, আল্লাহর নবী ঘোষণা করেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য, ইসলামের জন্য জিহাদ করলে যেই সওয়াব পাবে, সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
আবার রাসূল কারীমের পরের অংশে বলেন আবিল কায়িমিল লাইল, অথবা কোনো ব্যক্তি যদি সারা রাত্র দাঁড়িয়ে নামাজ পড়ে রাত্র জাগ্রত থাকেন, কোরআন তেলাওয়াত করেন, সেই সওয়াবটুকু আল্লাহ পাক এই দানশীলের উপর দান করে দিবেন। এবং কি আল্লাহর নবী বলেন ওয়াসাইমিন নাহার, কোনো ব্যক্তি দিনের বেলায় রোজা রেখেছে, রাত্রে বেলায় কিয়ামুল লাইল করেছে, ইবাদত করেছে, একজন গরীব অসহায় এতিম নিঃস্ব একজন মিসকিন বিধবা নারীর উপরে যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আল্লাহর নবী বলেন এই ব্যক্তিও এমন ব্যক্তির মতো সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, কোনো মিথ্যা আছে? একেবারে ডাইরেক্ট সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলে কোনো ধরনের বিধবা অসহায় মিসকিন এতিম এই সমস্ত মানুষদের উপরে যদি কেউ খেদমত করে, সাহায্য করে, আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, রাত্রে বেলায় ইবাদত করলে, সারা রাত্র জাগ্রত থাকলে যে সওয়াব, দিনের বেলায় রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব এই দানশীলের উপরে আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ আমাদের যাদেরকে আর্থিক সচ্ছলতা দান করেছেন, আমরা সকলেই সব সময় এই রমজান মাসের এই যে তাসাদ্দুক, এই যে তাআবুনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবুনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই সাহায্যের হাতকে আমরা ইনশাআল্লাহ বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। পবিত্র রমজান মাসে যেভাবে মসজিদে দান করেছি, আমরা বাকি 11 মাসও এইভাবে মসজিদে দান করবো ইনশাআল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দিবে না, এখন তো সওয়াব বেশি নেই, এখন দান করুন। আবার রমজান আসলে সেই রমজান যদি আপনি খুঁজে না পান, আপনার হায়াতে মোবারকে যদি না থাকে, তাহলে আপনি কিভাবে পাবেন? আমাদের মাঝেই তো ছিলেন আমাদের একেবারে সবসময়ের নিয়মিত মুসল্লি আমাদের জনাব শফিক সাহেব, তিনি আমাদের খুব মুহিব্বিন ছিল, তিনি হঠাৎ করে মারা গেলেন। আমাদেরই তো খুব মসজিদের নিয়মিত সবসময় দেখতাম ওই কোণার মধ্যে তিনি বসে নামাজ পড়তেন, আগে এসে বয়ান শুনতেন। ওই তিনি তো আজকে আমাদের মাঝে নেই। হঠাৎ করে আমি আপনিও তো যেই কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি, যেই কোনো মুহূর্তে আমাদের জন্য আজরাইল ডাক নিয়ে আসতে পারে। এই জন্য ডাক আসার আগে আগে আমরা চেষ্টা করব আল্লাহর দরবারে আমি যেন স্পষ্টভাবে উপস্থিত করতে পারি। এই জন্য সাদকা, খায়রাত, দান সহ যেইভাবে দান করা দরকার আমরা এইভাবে দান করবো ইনশাআল্লাহ। রমজান মাসও দান করেছি, আমরা বাকি 11 মাসে ইনশাআল্লাহ আমরা দান করে যাব। এই জন্য আপনাদের সকলের কাছে আমি এর ভিতর দিয়ে একটি অনুরোধ করি, আমাদের মসজিদের তীব্র গরমের কারণে, প্রচণ্ড গরমের কারণে আমাদের জেনারেটরটা নাকি নষ্ট হয়ে গেছে। আপনারা যারা পারেন এককভাবে একজনে অথবা 2-4 জনে মিলে হলেও একটি জেনারেটরের ব্যবস্থা আপনারা নিজেরা করে দিবেন ইনশাআল্লাহ। কথার প্রসঙ্গ এসেছে, এই জন্য এই দানকে আমরা জারি রাখার জন্য বাকি যত মুসল্লি নামাজ পড়বে এর সওয়াবটুকু আল্লাহ পাক আমার আপনার এই দানশীলের আমলনামায় দান করবেন। আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করবেন, বলেন আমিন। এরপরে আমাদের পরবর্তী অংশের আলোচনা হচ্ছে, আমরা যেমনিভাবে রমজান মাসে আমরা তাহাজ্জুদের নামাজ পড়েছি কিনা? আলহামদুলিল্লাহ, একটি দিনও মিস করিনি। এমনও অনেক মুসল্লি ভাইরা আছেন, টার্গেট নিয়েছেন, খিলাফ করেছেন যে রমজান শুরু হয়েছে, একটা দিনও তাহাজ্জুদ মিস করব না। এমন অনেক মুসল্লি ভাইরা আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেকে চেষ্টা করেছি, আমরা সফল হয়েছি। আমরা আমাদের থেকে চেষ্টা, আমার আল্লাহ কবুল করার দায়িত্ব, আমরা চেষ্টা করেছি এই তাহাজ্জুদের আমলটুকু পবিত্র রমজানে যেভাবে জারি রেখেছি, আমরাও এই বাকি 11 মাস এই তাহাজ্জুদের আমলটুকু চালিয়ে রাখবো ইনশাআল্লাহ। কারণ আমরা দেখা যায় রাত্রে 1টাও বেজে যায় ঘুমাতে, হয় কি হয় না? এই জন্য ভোর রাত্রে যদি আপনার ওঠার অভ্যাস থাকে, তাহলে ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজটি পড়বেন। যদি একেবারে ভোর রাত্রে উঠতে না পারেন, তাহলে আপনি 1টা বাজে 12টার পরে শোয়ার আগ দিয়ে আপনি আগ মুহূর্তে ওযু করে 8 রাকাত সালাতুত তাহাজ্জুদ পড়ে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার এই নামাজকে কবুল আর মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে বাকি 11 মাস জুড়ে এই তাহাজ্জুদ কিয়ামুল লাইলকেও আমরা ধরে রাখবো। এটাও পবিত্র রমজানের একটি ট্রেনিংয়ের থিওরি। এই থিওরিটি আমরা যদি বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আপনার দিলটা প্রশান্তি থাকবে। টাকা দিয়ে নয়, অর্থ করে দিয়ে নয়, বন্ধু বান্ধব দিয়ে নয়, স্ত্রী বাল বাচ্চা দিয়ে নয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ দিয়েই মানুষের দিল ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার ডাক দিয়ে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার কোনো প্রাচুর্য, দুনিয়ার কোনো সম্পদ দিয়ে তোমার মনটা খুশি হবে না, তোমার মনটা প্রশান্তি হবে না, তোমার মন প্রশান্ত হবে, প্রফুল্ল হবে ওই সময় যখন তুমি আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণ, আর শুইতে এবং উঠতে, শোয়ার সময় আর উঠার সময়ে, যখন শয়নে স্বপনে চেতনে একমাত্র আল্লাহর স্মরণ তোমার থাকবে, তোমার মনটা সব সময় সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আমার আপনার মনকে, আমার আপনার দিলকে, দিমাগকে সুস্থ রাখতে হলে আল্লাহ পাকের জিকিরকে, আল্লাহ পাকের এই নির্দিষ্ট বিধান আমলগুলাকে আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। তাহলে পবিত্র রমজানের যে 15-16টি ট্রেনিংয়ের আমাদের অন্যতম একটি ট্রেনিং হলো তাহাজ্জুদের নামাজকে আমরা আমাদের বাকি 11 মাস আমরা চালু রাখবো ইনশাআল্লাহ। ভোর রাত্রে উঠতে না পারলে কখন করব? শোয়ার আগে দিয়ে রাত্রে 12টার পরে আপনি তাহাজ্জুদের পড়ার ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আমরাও করি, আমরা প্রত্যেকে চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে নূর ধারা আল্লাহ ভরপুর করে দেন, বলেন আমিন। এরপরে সম্মানিত মুসল্লি ভাইয়ের আমার, তাসাহুর আমাদের প্রত্যুষে জাগরণের রমজান আমাদেরকে যে ট্রেনিং দিয়েছে, রাত্র 2টা বাজে আপনি ঘুম গেল, আপনি যেমন নাকি রাত্রে 3:30টার দিকে উঠে যান, 1-1.5 ঘন্টা ঘুম হওয়ার পরও রমজানে যেমন প্রত্যুষে জাগরণের আমাদের একটা ট্রেনিং হয়েছে, আমরা 11 মাসও শুরুতে যদি আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, ইনশাআল্লাহ ভোর রাত্রে উঠে আমরা তেলাওয়াতে কোরআন এবং আমরা সাহারি কি বলে যে আমরা বিভিন্ন ধরনের সাহারির টাইমে উঠে আমরা তাহাজ্জুদ এবং আমল, আর যারা লেখক রয়েছেন, রাইটার রয়েছেন, এই সময়ে লেখা খুব দ্রুত আগায়, ব্রেনটা ক্লিয়ার থাকে। আমিও আমার যে পাণ্ডুলিপি, মাকালা, যে আর্টিকেল এবং যে বইগুলা লেখার চেষ্টা করতাম, লিখেছি। আমি এই ভোর রাত্রে উঠে যখন দুনিয়া ঘুমিয়ে যায় তখন জাগ্রত হয়ে নামাজ পড়ে আল্লাহর সাথে কানেকশন তৈরি করে লিখতে বসতাম। দিনের বেলা 1 পৃষ্ঠা লিখতে না পারলে ওই রাতের সেই সময়ে 5 পৃষ্ঠা লেখা হয়ে যেত। এই সময় আল্লাহর রহমত নাজিল হয়। এই জন্য যারা স্টাডি করেন, যারা রাইটার রয়েছেন, যারা বিভিন্ন ক্ষেত্রে জনকল্যাণমূলক বিভিন্ন কাজে সহযোগিতার হাত বাড়ান, লিখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, আপনাদের জন্য মোক্ষম সময় হলো, গুরুত্বপূর্ণ সময় হলো তাড়াতাড়ি রাত্রে এশার নামাজের পরে শুয়ে গিয়ে ভোর রাত্রে উঠবেন, আমল করবেন। এই ভোর রাত্রে জাগরণের ট্রেনিংটি রমজান থেকে আমরা শিক্ষা নিয়ে বাকি 11 মাস আমরা আমল করবো ইনশাআল্লাহ। এরপরের পবিত্র রমজানের ট্রেনিং থিওরির আমাদের অন্যতম আরেকটি হচ্ছে তানবিহ বা সতর্ককরণ। অর্থাৎ আমরা যেমনভাবে রমজানে কোনো মন্দ কাজ দেখলে আমরা একে অপরকে তানবিহ করতাম, সতর্ক করতাম, ভাই এটা তো হারাম, এটা করো না, কিংবা একটা প্রবণতা ছিল কিনা। আমরা পবিত্র রমজানে আসার আগে রাজনৈতিক মঞ্চে ডাক দিতাম রমজানের ডাক, রমজানের আহ্বান। হোটেল রেস্তোরাঁ খোলা থাকতে পারবে না, অবাধে এইভাবে হামেশা সচরাচর এইভাবে অবাধে আপনি পানাহার করতে পারবেন না। এই যে একটি থিম, এই যে একটি থিওরি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। প্যার নবী বলেছেন, তোমার চোখের সামনে কোন অন্যায় কাজ যদি তুমি দেখে থাকো, এটা হাত দ্বারা তুমি পরিবর্তন করে দিবা। যদি তাও সম্ভব না হয়, সেই শক্তি তোমার নেই, তাহলে জবান দ্বারা পরিবর্তন করবা, মুখ দ্বারা, বক্তব্যের দ্বারা পরিবর্তন করবা। যদি তাও তোমার সম্ভব না হয়, অন্তর দ্বারা পরিবর্তন করার ফিকির করবা। ঘৃণা নয়, শুধু ঘৃণা তো করবেই, অন্তর দ্বারা মনে মনে ফিকির আর চিন্তা করতে হবে, কিভাবে আমি এটি পরিবর্তন করতে হবে। এই অন্যায় কাজের বিরোধিতায় আমি কীভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, অসতের বিরুদ্ধে আমি কিভাবে সৎ প্রতিষ্ঠা করতে হবে, বাতিলের বিরুদ্ধে আমি কিভাবে হক প্রতিষ্ঠা করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমি কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এই ফিকির, এই চিন্তা রাখা একজন মুমিন মুসলমানের উপর ফরজ। দায়িত্ব দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেন, তোমাদেরকে বেস্ট উম্মাহ আমি আল্লাহ সার্টিফিকেট প্রদান করেছি, এমনিতেই নয়, বরং তোমাদের 2টি কাজ, 3টি কাজ আমি আল্লাহ দিয়েছি। এর মধ্যে একটি কাজ হলো অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবা, আর সৎ কাজে সহযোগিতার আদেশ করবা।
এটাই আল্লাহ পাকের নির্দেশ। উম্মতের শ্রেষ্ঠত্বের 1 নম্বর সার্টিফিকেট আমাদের এটা। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা গ্রুপ থাকতে হবে, যেই গ্রুপের কাজ হলো, যেই জাতি গোষ্ঠীর, যেই শ্রেণীর কাজ হলো সব সময় ন্যায়ের পক্ষে, সত্য প্রতিষ্ঠার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে এমন গ্রুপ থাকা ফরজ। লাগবে কি লাগবে না? এই খুশিতে যদি না থাকে তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি একটা পার্টি থাকে যে অন্যায়ের বিরুদ্ধে থাকবে, তাহলে সবাই তার গুনাহ থেকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব পবিত্র রমজানে যেমনভাবে আমাদের জন্য করার জন্য পবিত্র রমজানে আমরা প্রতিযোগিতা করেছি। রমজানের ডাক, রমজানের আহ্বান রাজনৈতিক মঞ্চ থেকে, ইসলামিক মঞ্চ থেকে, বিভিন্ন মঞ্চ থেকে, বিভিন্ন সংগঠনের মঞ্চ থেকে, বিভিন্ন ধরনের সমবায় সমিতির মঞ্চ থেকে আমরা পেস্তুন, ব্যানার, বিভিন্ন ধরনের পোস্টার ছাপিয়ে আমরা রমজানের আহ্বানের লিস্ট ছাপিয়েছি কিনা? আমরা এখনো সেই লিস্ট আমরা ছাপিয়ে দিব। এই সমাজে মদ চলবে না, জুয়া চলবে না, হিরোইন চলবে না, আফিম চলবে না, নারী দর্শন চলবে না, এই সমাজে অন্যায় চলবে না। প্রতিবাদে মুখর হয়ে, প্রতিবাদী কণ্ঠ নিয়ে সমাজের প্রতিটি সংগঠন, প্রতিটি রাজনৈতিক মঞ্চ থেকে এই আহ্বান যদি মাদকের বিরুদ্ধে, দর্শনের বিরুদ্ধে জিরো টলারেন্স যদি আমরা ঘোষণা করতে পারি, ইনশাআল্লাহ এই সমাজ, এই দেশ অল্প সময়ের ভিতরে সুস্থ সমাজ এবং দেশে পরিণত হবে। আল্লাহর রহমতের ঝর্ণা দ্বারা প্রতিদিন চালু হতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি ইমানদার হয়ে আল্লাহর উপরে প্রকৃত ইমানের উপরে ভরসা করে সামনে অগ্রসর হয়, সৎকর্ম করে, আল্লাহ পাক রাত্রেবেলায় মানুষকে বৃষ্টি দিবেন ঘুমানোর জন্য, দিনের বেলায় আল্লাহ পাক সুন্দর রৌদ্র দিবেন। এত তাপও নয়, এত তীব্র, এত প্রচণ্ড দাবদাহ নয়, সুন্দরভাবে চলার মতো লাইটিং ব্যবস্থা সূর্যের মাধ্যমে করে দিবেন। রাত্রেবেলায় আরামে ঘুমাবে, এই জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস তো আমরা রিসার্চ করি না, আমরা শুধুমাত্র কেবলমাত্র আমরা পশ্চিমা ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের তাদের কি থিওরি আছে সেগুলো আমরা ফলো করি। কোরআন কি বলেছে, বিদুইল কোরআন ওয়াস সুন্নাহ ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআনের অথেন্টিক বুকস অফ হাদিস, হাদিস এবং কোরআন কি বলেছে সেই দিকে আমরা কোনোদিনও নজর দিই না। কোরআন বলেছে, হাদিস বলেছে, অন্যায়ের মোকাবেলায় সামনে অগ্রসর হও, রহমতের ঝর্ণা দ্বারা খোদা জারি করে দিবে তোমাদের উপর। আল্লাহু আকবার। সুতরাং ভাইয়ের আমার, পবিত্র রমজানের এই ট্রেনিং, এই থিওরি আমরা ইনশাআল্লাহ ধরে রাখতে হবে। আমরা সমাজের অন্যায়ের মোকাবেলায়, প্রতিবাদে আমরা কর্মসূচি অংশগ্রহণ করব। এই ক্ষেত্রে আমরা রাষ্ট্র থেকে, সমাজ থেকে, বিত্তশালী, সম্পদশালী, অর্থশালী বুদ্ধিজীবীদের কাছ থেকে যা যা জ্ঞান বুদ্ধি সহ যেইভাবে সমাজ থেকে অন্যায় বিতাড়িত হবে, সেইভাবে প্রতিরোধ কল্পে আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। সোনার রাষ্ট্র বিশ্ব কায়েম করে দিবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। নাম্বার, এরপরে আমাদের উল্লেখযোগ্য পবিত্র রমজানের ট্রেনিংয়ের থিওরি হচ্ছে তারগীব, উৎসাহিত করা। মানুষকে যেমন আমরা রমজান আমলে উৎসাহিত করেছি, ভাই আল্লাহ রাস্তায় খরচ করেন, যেইভাবে আমরা মানুষকে আমলের জন্য বিভিন্নভাবে আহ্বান করেছি, ইনশাআল্লাহ আমরা এই সময়ও আমরা এই বাকি 11 মাস মানুষকে নামাজের দাওয়াত দিব। আমি আসতেছি, আমার পাশের ফ্ল্যাটের ভাইটি ফজরের নামাজে ঘুমাচ্ছে, আমি আসতেছি মসজিদের মধ্যে, ইনশাআল্লাহ আমি ফজরের নামাজের মধ্যে আমি আমার সেই ভাইকে ডাক দিয়ে আসবো ইনশাআল্লাহ। কিবা অসুবিধা আছে? কিবা অসুবিধা আছে? আমার পাশের ফ্ল্যাটে আসসালাত আসসালাত বলে, নামাজ নামাজ বলে আমি বের হতে হতে আমি আওয়াজ দিব। একটা ভাই গড়ি অ্যালার্ম দিয়েছে, কিন্তু হয়তো ঘুমের বেশি কারণে সেই গড়ি অ্যালার্ম থেকে সে জাগতে পারেনি। আপনার আসসালাত নামাজের আহ্বান শুনে সাথে সাথে সে নামাজ থেকে সে নামাজ পড়ার জন্য জেগে যাবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমার কথাগুলো কি আপনাদের খারাপ লাগে? আমরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জাতি উম্মতের কল্যাণে, উম্মতের কল্যাণ শুধু টাকা দেওয়া নয়, অর্থ দেওয়া নয়, উম্মতের কল্যাণ হচ্ছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, অর্থাৎ নামাজের প্রতি আসো, কল্যাণের প্রতি আসো। নামাজ ছাড়া পৃথিবীতে কল্যাণের অন্য কোনো ব্যবস্থা নেই। এজন্য ভাইয়ের আমার, আমরা পবিত্র রমজানে যেইভাবে তারগীব, যেইভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে জাতিকে আমরা উৎসাহ করেছি, আমরা ইনশাআল্লাহ রমজানের পরে বাকি 11 মাসও আমরা উৎসাহ উদ্দীপনা, নামাজ এবং রোজার ক্ষেত্রে আমরা আহ্বান করবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের অন্যতম ট্রেনিং হচ্ছে সবর এবং ধৈর্য। পবিত্র রমজান হলো শাহরুস সবর, সবরের মাস। ঠিক তদ্রূপ বাকি 11 মাসও আমরা বিভিন্ন ক্ষেত্রে ধৈর্য ধারণ করব। আমরা রোজার সময় বলেছি, আমার সাথে ঝগড়া করো না,
ইন্নী সায়েম, আমি রোজাদার। আপনি এখনো বলবেন আমি একজন মুসলমান, আমার সাথে ঝগড়া করো না, আমাকে গালি দিও না, আমি মুসলমান, গালি দেওয়া মহাপাপ। এইভাবে আপনি যদি আপনার সবরের সেই দাওয়াত জাতির সামনে তুলে ধরতে পারেন, ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা সূরা আসরের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত চার শ্রেণী ছাড়া, যারা আল্লাহর উপরে ঈমান আনলো, ঈমানের সাথে নেক আমলগুলো করলো এবং নিজেরা সবর করলো, নিজেরা সবর করে অন্য ভাইকে সবরের দাওয়াত দিল, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্য কথা মানুষের কাছে পৌঁছালো। এই চার শ্রেণী বিপদগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সবর এখতিয়ার করবো ইনশাআল্লাহ। শুধু রমজানের ট্রেনিংটা রেখে দিলেই হবে না। এরপরে আমাদের জন্য পবিত্র রমজানের অন্যতম একটি ট্রেনিং আর থিওরি হচ্ছে, আমরা রমজান মাসে যেমন নাকি আল মুআসাত, হাদিস এসেছে হুয়া শাহরুল মুআসাত, অর্থাৎ এই মাসটি হলো আপনার সমবেদনা সুশৃঙ্খল জীবনযাপনের মাস। আমরা একে অপরের সমবেদনায় যেইভাবে পবিত্র রমজান এগিয়ে গিয়েছি, একজন গরিবের মুখে খেজুর তুলে দিয়েছি, পানি তুলে দিয়েছি। পবিত্র রমজান শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। এই সহমর্মিতাও আমরা বাকি 11 মাস এই ট্রেনিংটি ধরে রাখতে হবে। তীব্র গরমে, প্রচণ্ড গরমে মানুষ যখন ওষ্ঠাগত প্রাণ, সেই মানুষের মাঝে, পশুর মাঝে, পাখির মাঝে, প্রাণীর মাঝে আমরা সেই সাহায্য, আমাদের সেই অর্থ, আমাদের সেই যতটুকু সম্ভব, আমি সেই মুআসাত, সেই সমবেদনা আমি যদি তাদের মাঝে পৌঁছাতে পারি, ইনশাআল্লাহ রমজানের ট্রেনিং আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। এরপরে হলো আমাদের প্রত্যেকের ইশতিয়াক, আগ্রহবোধ। পবিত্র রমজানে আমরা যেই কোনো ক্ষেত্রে নেক কাজে আগ্রহবোধ করেছি, আমরা 11 মাসও এই ইশতিয়াক, এই আগ্রহবোধটাও আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। এরপরে হলো আমরা পবিত্র রমজান মাসে সবার আগে আগে আমরা কাজে অংশগ্রহণ করেছি, কি জানি তারাবি ছুটে যায় কিনা। এটাকে আরবিতে বলা হয় আল ইশতিয়াক, আল ইস্তিবাক, অর্থাৎ প্রতিযোগিতা। তারাবি ছুটে যায় কিনা, আমার ফজরের নামাজ ছুটে যায় কিনা, আমার জামাত ছুটে যায় কিনা, একটা আগ্রহ, অগ্রগামিতা ছিল কি ছিল না আমাদের। ঠিক তদ্রূপ বাকি 11 মাসও এই অগ্রগামিতার ভূমিকায় আমি 5 ওয়াক্ত নামাজ, মুয়াজ্জিন শুরু করেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি মুয়াজ্জিনের আযান শুনে সাথে সাথে আমি যেন আমার জামাত না ছুটে, এই ট্রেনিংটি রমজান থেকে আমরা শিখে অর্জন করে বাকি 11 মাস পালন করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের রমজান থেকে আমরা আরেকটি জিনিস পেয়েছি, আলে তাআম, অন্যকে সাহায্য করা, খাবার দেওয়া, যাদের মুখে খাবার নেই তাদের মুখে খাবার তুলে দেওয়া। আমরা রমজানে যেমন এই সাহায্য করেছি, ইনশাআল্লাহ 11 মাসও আমরা এই সাহায্যটুকু চলে যাব। আমরা গিয়ে দেখব কোন এতিমখানায় চালের বস্তা নেই, কোন সমাজের মানুষের কাছে চালের বস্তা নেই। শুধু রাজনৈতিক মাস আসলে রাজনীতি, আমি আমার ভোট পাওয়ার জন্য চাউলকে চাউল গোডাউন উদাম করে দিলাম, এরপরে আর আগে কোনো খেয়াল রাখলাম না। এমন নেতা পৃথিবীর মধ্যে একদিনেই করে আর করে না। যেই নেতা লোক কাদার মধ্যে, ফ্যাকের ভিতরেও, কাদার মধ্যে, ফুটের ভিতরেও মানুষের সাথে মোলাকাত করে, জমিনের ভিতরে গিয়ে একদিনেই করে, এর 5 বছরে আর খোঁজ পাওয়া যায় না। এমন নেতা যেন না হয়। নেতা হতে হবে রাসূলের মতো, সাহাবীদের মতো। প্রতিদিন সব সময় আমার সেই মানুষের খবর নিতে হবে। প্রতিদিন আমি 1 বস্তা করে, আমি চিন্তা করবো 1 বস্তা করে চাল আমি সমাজের এতিম অসহায় মানুষের কাছে পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ। যদি আমলটুকু আমরা ধরে রাখতে পারি, দেখতেছেন কে? কথা বলেন না, দেখতেছেন কে? আল্লাহ। এরপরে তারপরে আমাদের বাস্তবতা হচ্ছে, আমাদের সেই ট্রেনিং হচ্ছে, আমাদের রমজানের থিওরি হচ্ছে আল ইহতিয়াত, সতর্কতা অবলম্বন করা। আমরা পবিত্র রমজান মাসে যেমন সতর্কতা অবলম্বন করেছি, কুলি করার সময় পানি গলার ভিতরে চলে যায় কিনা, কি ভাই ঠিক না? ব্রাশ করার সময় পানি গলার ভিতরে আমার ব্রাশের কারণে রোজা ভঙ্গ হয় কিনা, সুগল করে কিসবো গীবত করার কারণে আমার রোজা ভঙ্গ হয় কিনা, আমি কোনো কারণে একটু দেরি হয়ে গেলে সাহারির সমস্যা হয় কিনা, এই যে সতর্ক ছিলাম কিনা, এটাকে আরবিতে বলা হয় আল ইহতিয়াত।
এই সতর্ক জীবন আমরা বাকি 11 মাস গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমার কোনো কারণে ঈমান ভঙ্গ হয়ে যায় কিনা, আমার কোনো আচরণে রাসূলের বিরুদ্ধে হয়ে যায় কিনা, আমার কোনো আচরণে উলামায়ে কেরামের বিরুদ্ধে হয়ে যায় কিনা, আমার কোনো কথায়, আমার কোনো কাজে, আমার কোনো বচন ভঙ্গিতে মসজিদ, মাদ্রাসা, আলেম, উলামা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে হয়ে যায় কিনা, এই সতর্ক থাকতে হবে। বাকি 11 মাস এই ট্রেনিংটা আমরা পবিত্র রমজান থেকে পেয়েছি। ইনশাআল্লাহ আমরা এই ট্রেনিং ধরে রাখবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের জন্য সব সময় আমরা ইন্তজাম, নিজের বাইতকে, নিজের ঘরকে রমজানে যেমন সময় দিয়েছি, ইফতারির আগে স্ত্রীর সাহায্য সহযোগিতা করেছি কিনা, বাল বাচ্চাদের সহযোগিতা করেছি, আমরা বাকি সময়ও এইভাবে স্ত্রীদেরকে, মাঝে মধ্যে বিবিদেরকে আমরা একটু সাহায্য সহযোগিতা করব, একটু তাদেরকে আমরা সামান্য হেল্প করব ইনশাআল্লাহ। এই ট্রেনিংটুকু যদি আমরা আমাদের সুন্দর জীবনে আমরা যদি বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ, দেখবেন আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, অন্তত আমার পক্ষ থেকে কোনো জাতি কোনোদিন অন্ধকার পাবে না। এর থেকেই মূল থিম হচ্ছে আমাদের আল ইখলাস। অবশ্যই আমরা আমাদের সতর্ক থাকতে হবে আমার আমাল যেন কোনোভাবে নষ্ট না হয়। দ্বিতীয় নম্বর, শয়তান কোনোভাবে যেন ধোঁকা দিতে না পারে। তৃতীয় নম্বর, নামাজ ছাড়া কোনো ধরনের আমার কাছ থেকে প্রকাশ না পায়, আমি প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে এবং পবিত্র কোরআন তেলাওয়াত পবিত্র রমজান থেকে আমরা যেভাবে পেয়েছি এইভাবে যেন আমরা পবিত্র রমজানের ট্রেনিংগুলা গোটা 11 মাস আমরা যেন ধরে রাখতে পারি। এই 15-16টা থিওরি আপনাদের কাছে আমি যে বললাম, ট্রেনিংয়ের মেথডটা, ট্রেনিংয়ের থিওরিটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আমরা বাকি 11 মাস এই ট্রেনিংটা ধরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র রমজানের এই ট্রেনিংটুকু সুন্দরভাবে আমরা যেন পালন করতে পারি। আমাদের চোখের সামনে, আমাদের সকলের সামনে প্রয়োজনে লিপিবদ্ধ করে, ফটোস্টেট করে, ফটোকপি করে, আমরা ল্যামিনেশন করে আমরা আমাদের বাসার সামনে ঝুলিয়ে রাখবো, যেন আমার চোখের সামনে, আমার পকেটে থাকবে, যেন আমার চোখের সামনে এটা স্পষ্টভাবে থাকে। আমাকে যেন শয়তান ধোঁকা দিতে না পারে, বন্ধু বান্ধবের আড্ডায় ধোঁকা দিতে না পারে। এই ট্রেনিংগুলা রমজান থেকে প্রশিক্ষণ পাওয়া এই থিওরিগুলা আমরা আমাদের বাকি জীবন 11 মাস আমরা ধরে রেখে আবার সেই 12 মাসের মাথায় আমাদের রমজান আসলে যেন আবার সেই ট্রেনিংয়ের প্রস্তুতি নিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে, সবাইকে তৌফিক দান করুন, কবুল আর মঞ্জুর করুন, আমিন।